ওয়েলকাম তোমাদেরকে আরও নতুন একটা ভিডিওতে। তো এখন বাজে হলো 6টা। তো আজকে সকাল সকাল ওঠার কারণ হলো আজকে আমি একটা জায়গায় যাব। শুধু আমিই না, আরও যারা যারা রয়েছে আমরা সব একসাথে যাব একটা নেল ওয়ার্কশপে। সেটা হলো দীপানিতাদির ওয়ার্কশপ। তো সেখানে আমরা অ্যাজ এ মেন্টর হিসেবে যাব। যারা যারা সেখানে আসবে শিখতে একদিনের ওয়ার্কশপে, তো তাদেরকে আমরা গাইড করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। আজকের সারাদিনে কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো সেদিনকে রাত 1:30 অবধি জেগে জেগে আমি নেলস করেছি। তো নেলসটা কেমন হয়েছে তোমরা জানিও। তারপরে আমি চলে যাই ট্রেনে করে বিধাননগরে আমরা মিট করছি, আমি, বৃষ্টি আর মনা। তো আমি বিধাননগর স্টেশনে চলে এসেছি। ভালোই ভিড় ছিল ট্রেনে। তো ওখান থেকে তারপর আমার বৃষ্টির সাথে দেখা হয়েছে। আমরা ক্যাবের জন্য ওয়েট করছিলাম, কারণ লোকেশনটা এক্স্যাক্টও আমরা জানি না, তাই আমরা ক্যাবে করেই যাচ্ছিলাম। তো তারপরে এই যে ক্যাব চলে এসছে আর আমরা ক্যাবে উঠেও পড়েছি। আর এখানে মনার জন্য ওয়েট করছিলাম। ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ও কোথায় দাঁড়িয়ে রয়েছিল, বিধাননগরের কোন ব্রিজে দাঁড়িয়ে রয়েছিল, আমরা বারবার করে কল করছিলাম। তো তারপরে মনা চলে আসার পর আমরা চলে যাই যেখানে আমাদের লোকেশন ছিল, সেটা হলো স্পেস সার্কেল। বিধাননগর স্টেশন থেকে প্রায় 10-15 মিনিট আমাদের ক্যাবে লেগেছে। আর এই যে এখানে বৃষ্টি হাই করছে, আর এখানে মনা হলো ব্যস্ত ফোনে। তো তারপরে আমরা চলে আসি প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমরা চলে আসি লোকেশানে। আর এই যে আমাকেও একটুখানি দেখে নাও, আমি প্রায় ছবি তুলতেই ভুলে গেছি। আমি জানি না কেন, আমি সবার সাথে ছবি তুলেছি, আমি নিজে সিঙ্গেল ছবি তুলতেই ভুলে গেছি, হার্ডলি হয়তো একটা না দুটো। তো তারপরে হলো আমরা এখানে লোকেশানে চলে এসেছি। লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো তারপরে আমাদের রিসেপশানে জিজ্ঞেস করার পর রিসেপশান থেকে বলা হলো যে আমাদের 2nd ফ্লোরে ইভেন্টটা হচ্ছে। আর এখানে আমরা 2nd ফ্লোরের দিকেই যাচ্ছি। আর বৃষ্টি এখানে পোজ দিতে দিতে যাচ্ছে, যেহেতু আমি ভিডিও করছিলাম। তো চারিদিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সব রকমেরই জিনিস রয়েছে, যেরকম হলো জিম থেকে শুরু করে সুইমিং পুল, বাস্কেটবলের গ্রাউন্ড, সব কিছু রয়েছে এখানে। তো আমরা 2nd ফ্লোরের দিকে যাচ্ছিলাম, এই যে আবারও পোজ দিতে দিতে যাচ্ছে। তো তারপরে আমরা এখান থেকে তো 3 জনে যাচ্ছিলাম, আগে আরও আমরা যারা সব একসাথে এসেছি সবাই আগে থেকে চলে এসেছিলো। এই যে সবার এখানে সমাধি, টুইঙ্কেল এই যে হাই করছে, নিশা, আরও অনেকে আমরা ছিলাম এখানে। আর আরও অনেক মেন্টর ছিল আলাদা ব্যাচ থেকে। আমাদের ব্যাচ থেকে আমরা প্রায় 6 জন ছিলাম। এই যে সমাধি এখানে হাই করছে। তো তারপরে দীপানিতাদিও চলে আসে আর আমাদের এসে বুঝিয়ে দেয় যে কীভাবে কী করতে হবে না করতে হবে, সব কিছুই বুঝিয়ে দেয়। তো এখানে দীপানিতাদি বলছে ইতনা সান্নাটা কী হয়, কারণ সবাই চুপচাপ বসেছিল, কেউ কোনো কথা বলছিল না। আর আমাদের এই যে কজন মেন্টর ছিল সবাই মিলে একসাথে, তো আরও অনেকে ছিল। তো তারপরে আমরা সবাই মিলে নিচে প্রোডাক্ট আনতে গেছিলাম। এখানে আমি, বৃষ্টি আর নিশা ছিলাম, আরও অনেকে ছিল। তো তারপরে আমাদের ইভেন্ট শুরু হয়ে যায়। আর আজকে যা যা টপিক ছিল সব কিছু দেখানো শুরু হয়ে যায়। তো তারপরে লাঞ্চ টাইম হয়ে যায়, আমরা লাঞ্চের জন্য চলে যাই। লাঞ্চে ছিল চাউমিন আর চিলি চিকেন। তারপরে আফটার লাঞ্চ আমরা আবার এখানে চলে আসি। তো তারপরে হলো শুরু হয় ওদের প্র্যাকটিস করার টাইম। যা যা ওরা দেখলো, যে টপিকগুলো দেখলো তার উপরে ওদের প্র্যাকটিস করতে হবে। তো এখানে এক একটা টেবিলে এক একটা মেন্টর দিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার টেবিল ছিল। টেবিলে টোটাল 6 জন ছিল। আর ওরা কয়েকজন একদম ফ্রেশার ছিল, আর কয়েকজন আগে থেকে নেল এক্সটেনশন শিখেছে। তো ওদের কাজ আমি পরপর দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো যে ওরা ফার্স্ট কাজ কতটা একদম ভালো করেছে, কতটা ক্লিন করেছে। পরপর আমি ওদের হাত তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদের মুখে শুনে নিও যে ওরাও রিভিউ দিয়েছে যে ওদের কীরকম লাগলো, ওদের কতটা আমি গাইড করতে পেরেছি কি না পেরেছি। তো তোমরা নিজেরাই শুনে নাও। আজকে তোমাদেরকে আমি গাইড করলাম, তো তোমাদের কেমন লাগলো? মানে গাইড কি ঠিকঠাক করতে পেরেছি? মানে খুব সুন্দর গাইড করা হয়েছে। আদার্স কে কি করছে জানি না, তুমি খুব সুন্দর করেছো। থ্যাংক ইউ। আর এটা হয়েছে গাইডের ফলে। এই যে তোমরাও করেছো খুব ভালো, থ্যাংক ইউ। বললে মিট হয়ে খুব ভালো লাগলো তোমার সাথে, থ্যাংক ইউ। আচ্ছা তুমি বলো তোমার কিরকম লাগলো? দারুণ গাইড করেছে, এই যে তার ফলাফল। তোমরাও করেছো ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। এই যে আরেকজনও করছে, এখন কিউটিক্যাল অয়েল লাগাচ্ছে। আচ্ছা যা আমি গাইড করতে পেরেছি তোমার মানে বুঝতে পেরেছো? ভালো, এত সুন্দর গাইড করেছে। এই যে আমার দিদির কথাবার্তা আরো বেশি ভালো। থ্যাংক ইউ খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি, তোমার অনেক 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 থ্যাংক ইউ। বাবা ভালো।
এটা আমার কাছে অনেক বড় পাওনা। ওরা যখন রিভিউ দিচ্ছিল আমার খুবই ভালো লাগছিল যে আমি ওদেরকে কিছুটা গাইড করতে পেরেছি। আর এটা শুধুমাত্র পসিবল হচ্ছে দিদির জন্য, যে দিদি আমাকে মেন্টর হিসেবে সিলেক্ট করেছে, আমি আসতে পেরেছি, মানে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো মানে এটার জন্য আমি দীপানিতা দিদিকে মানে থ্যাংক ইউ বললেও হয়তো মানে শেষ হবে না। দিদি এরকমই, আমাদের দিদির মধ্যে সেই টিচার স্টুডেন্টের সেই ব্যাপারটা নেই, আমরা একসাথে রিলস বানাই, আনন্দ করি। আর এখানে দেখো তোমাদেরকে আমি বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি, আমরা রিলস বানাচ্ছিলাম। এখানে টেক 1 চলছে, তারপরে যে টেক 2 দিদি নিজের থেকেই বলছে চলো রিলস বানাই, মানে দিদির কথা শুনলেই বুঝতে পারবে দিদি এরকমই আমাদের সাথে সবসময় ইয়ার্কি ঠাট্টার মধ্যে থাকে। তো মানে দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ দিদি, যে আমাকে এরকম একটা মেন্টর হিসেবে আমাকে এই জায়গাটা তুমি দিয়েছিলে। তো তারপরে আমরা এই রিলস টিলস বানাই, অনেক আনন্দ করি, গল্প টল্প করি। তো তারপরে হলো বাড়ি যাওয়ার পালা। তখন প্রায় 6:30 7টা বাজতে যায়। তো এখানে সবাই মিলে আমরা লিফট থেকে চলে আসি। এখানে আমি, চন্দ্রানী আর বৃষ্টি রয়েছি। তারপরে আমরা বাইরে সবাই মিলে টাটা করে সবাই যে যার বাড়ির দিকে চলে যায়। এখান থেকে আমি, বৃষ্টি আর চন্দ্রানী একসাথে আসি। আর এখানে আমি খালি পায়ে আসছিলাম, কারণ হলো আমার পায়ে ফোসকা পড়ে গেছিলো। মা আমাকে বারণ করলো যে এই জুতোটা পরে যেতে না, এর জন্য বলে মায়ের কথা সবসময় শুনতে হয়। তাও আমি স্টাইল করার জন্য পরে গেছি। আর পায়ের এই অবস্থা, আমি একদমই হাঁটতে পারছিলাম না। তো তারপরে আমরা বাসে করে চলে আসি বিধাননগর স্টেশনে। বাসের আমি ভিডিও তুলতে পারিনি কারণ খুব ভিড় ছিল। তো ওখান থেকে বৃষ্টি চলে যায় শিয়ালদার দিকে, আর আমি, চন্দ্রানী চলে আসি ট্রেনে করে। তো ট্রেন এতটাই ফাঁকা ছিল, আমি ভেবেছিলাম হয়তো ভিড় হবে। সেদিন অবশ্য রবিবারও ছিল, কিন্তু এখন সোমবার হোক কি মঙ্গলবার হোক কি যেই বারই হোক, এখন ভিড় মানে সবসময় ট্রেনে ভিড় থাকে। আর এই যে শান্তিটা, এই শান্তিটা বলে বোঝানো না, যে মানে জানলার সিট পাওয়া, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আসা, এই আনন্দটা মানে ফাঁকা ট্রেনের আনন্দটা তারাই বোঝে যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা ভিড় ট্রেনে রোজ যাতায়াত করে। এই আনন্দটার হয়তো মানে প্রকাশ করা যায় না এতটাই। তো তারপরে হলো আমি নৈহাটি নেমে যাই। তো নৈহাটি নেমে তারপরে এখান থেকে দেখি ইনি দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তো তখন প্রায় 9:30 বেজে গেছিলো, একটু রাত হয়ে গেছিলো। তো বিশ্ব আমাকে বাইকে করে ছেড়ে দিয়েছিল বাড়ি। তো আজকের দিনটা খুবই ভালো গেল, সবাই আমরা অনেক আনন্দ করেছি, দিদির সাথেও অনেক আনন্দ করেছি। তো তারপরে আমি বাড়ির দিকে চলে যাই, আর খুবই টায়ার্ড ছিলাম। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। তো ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।